বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল, সতর্ক করল তুরস্ক। এদিকে ইরান অভিমুখে মার্কিন রণতরী, পাল্টা হুঁশিয়ারি তেহরানের। আরও থাকছে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র। জানিয়ে দিব সিরিয়া থেকে হাজার হাজার বন্দীকে নতুন গন্তব্যে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের ট্রোজান ঘোড়ার কাজ করছে আমিরাত, বলছে সৌদির সাবেক শুরা সদস্য। ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল, সতর্ক করল তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কাহান ফিদান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যের চিরশত্রু ইরানকে আক্রমণ করার জন্য ইসরায়েল বর্তমানে একটি সুযোগ খুঁজছে। শুক্রবার তুর্কি গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইসরায়েলের এমন পদক্ষেপ পুরো অঞ্চলকে আরও ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। ফিদান তার তেহরান সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি ব্যক্তিগতভাবে ইরানের শীর্ষ নেতৃত্বকে ইসরায়েলি হামলার আশঙ্কার বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, আমি আশা করি তারা ভিন্ন কোনো পথ বেছে নেবে, কিন্তু বাস্তবতা হলো ইসরায়েল বিশেষভাবে ইরানের উপর আঘাত আনার অপেক্ষায় রয়েছে। ফিদান আরও যোগ করেন যে একজন প্রকৃত বন্ধু হিসেবেই তিনি তেহরানকে এই তিক্ত সত্য জানিয়েছেন। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এই উদ্যোগ এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বৃহস্পতিবার জানিয়েছেন, তিনি ইরানের দিকে একটি বিশাল নৌবহর বা আব্রাহাম পাঠাচ্ছেন। ওয়াশিংটন থেকে এই হুমকির পর ইরানের পক্ষ থেকে অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইরানের উপর কোনো ধরনের হামলা, তা ছোট বা বড় যাই হোক না কেন, সেটিকে তারা সার্বত্রিক যুদ্ধ হিসেবে গণ্য করবেন এবং এর কঠোরতম জবাব দেবেন। 2026 সালের জানুয়ারিতে এসে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা ও বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই সামরিক তৎপরতা নতুন এক যুদ্ধের আশঙ্কা জাগিয়ে তুলেছে। ইতিমধ্যে ইরানের বিক্ষোভ দমনে কয়েক হাজার মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে জানিয়েছেন যে আঙ্কারা ইরানের স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধী। ইরান অভিমুখে মার্কিন রণতরী, পাল্টা হুঁশিয়ারি তেহরানের। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা বাজিয়ে ইরানের দিকে বিশাল এক যুদ্ধ জাহাজের বহর পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র বলছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং সাম্প্রতিক অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে কড়াকড়ি প্রেক্ষাপটে ওয়াশিংটন এক কঠোর সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। এর জবাবে ইরানও বসে নেই। দেশটির সামরিক বাহিনী চিফ জানিয়ে দিয়েছে, তাদের আঙুল এখন ট্রিগারে রয়েছে এবং যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে তারা পুরোপুরি প্রস্তুত। দুদেশের এমন পাল্টাপাল্টি অবস্থানে পারস্য উপসাগরীয় অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। সুইজারল্যান্ডের দাভোস বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন শেষ করে এয়ারফোর্স ওয়ানে ফেরার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে যুদ্ধ জাহাজের বহর পাঠানোর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি শক্তিশালী মার্কিন রণতরী সহ গাইডেড মিসাইল বিধ্বংসীকারী জাহাজের একটি বড় বহর বর্তমানে পারস্য উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। ট্রাম্পের বাসায়, এদিকে আমাদের অনেক জাহাজ যাচ্ছে, শুধু যদি প্রয়োজন পড়ে। আমি চাই না কোনো অকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, তবে আমার তাদের উপর অত্যন্ত কড়া নজর রাখছি। তিনি আরও বলেছেন, ইউএস আব্রাহাম লিঙ্কন এবং এর সহযোগী জাহাজগুলো আগামী কয়েকদিনের মধ্যেই নির্ধারিত অবস্থানে পৌঁছাবে, যদিও তিনি আশা প্রকাশ করছেন যে এই সামরিক শক্তি ব্যবহারের প্রয়োজন হবে না। মার্কিন প্রেসিডেন্টের এই হুমকির মূল কারণ হিসেবে দুটি বিষয় সামনে এসেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করা সম্ভব না এবং দেশটির সরকার বিরোধী বিক্ষোভকারীদের উপর দমনে কড়াকড়ি। ট্রাম্প দাবি করেছেন, এই কড়া হুঁশিয়ারির কারণে ইরান সম্প্রতি 840 জন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর থেকে পিছু হটেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া হয় বা পারমাণবিক কর্মসূচি আবার শুরু করা হয়, তবে ইরানকে এমন পরিণতির মুখোমুখি হতে হবে যা আগে কখনো ঘটেনি। বিশেষ করে 2025 সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এবার হামলা হলে তা আগের চেয়েও ভয়াবহ হবে। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সম্পদ সরানো শুরু করেছে। শুক্রবার এক মার্কিন কর্মকর্তা শারাফ নিউজকে এই তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা জানান, অঞ্চলটির ভিতরেই কিছু মার্কিন সেনা ও সামরিক সরঞ্জামের অবস্থান পুনর্বাসন করা হচ্ছে, তবে এই পদক্ষেপের আওতায় ইরাক অন্তর্ভুক্ত নেই। তিনি বলেছেন, আমরা কোনো সম্পদ কোথায় মোতায়েন করা হচ্ছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব না।
তার মতে এই পদক্ষেপ হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে প্রয়োজনীয় বিকল্প অপশন রাখা। বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্তত 19টি স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে। কাউন্সিল অন ফরেন রিলেশনের তথ্য অনুযায়ী এর মধ্যে 8টি স্থানীয় ঘাঁটি রয়েছে ইরাক, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান ও মিশরে। 2025 সাল পর্যন্ত এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রায় 40 থেকে 50 হাজার সেনা মোতায়েন ছিল। সম্প্রতি এই পুনর্বাসনের পিছনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা রয়েছে। 2025 সালের 28শে ডিসেম্বর ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। মুদ্রায় বড় ধরনের অবমূল্যায়নে রিয়াল ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ নিউজ এজেন্সি দাবি করেছে, এসব ঘটনায় প্রায় 4,000 মানুষ নিহত এবং 10,000-এর বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে। তবে দীর্ঘদিনের ইন্টারনেট সীমাবদ্ধতার কারণে এসব তথ্য যাচাই করা কঠিন হয়ে পড়েছে। বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপের অভিযোগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। সাম্প্রতিক সময়ে ইরানে প্রকাশ্যে আন্দোলন কমে এসেছে এবং ট্রাম্পের বক্তব্যের সুরও কিছুটা নরম হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দেশটির শীর্ষ কর্মকর্তা বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ স্বীকার করেছেন। তাদের দাবি, বিদেশি শক্তিগুলো ইচ্ছাকৃতভাবে অস্থিরতা উস্কে দিতে এসব ঘটনার পেছনে কাজ করছে। সিরিয়া থেকে হাজার হাজার বন্দীকে নতুন গন্তব্যে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সিরিয়া থেকে হাজার হাজার বন্দীকে নতুন গন্তব্যে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, সিরিয়ার কারাগুলোতে আটক থাকা ইসলামী টেস্টের প্রায় 7,000 সদস্যকে ইরাকে হস্তান্তর করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। শুক্রবার সামরিক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। নাম প্রকাশ না করার সত্ত্বে এই কর্মকর্তা জানান, প্রতিদিন শত শত আইএস বন্দীকে সিরিয়া ইরাক সীমান্ত পেরিয়ে ইরাকে পাঠানো হচ্ছে। হস্তান্তরের ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক আইএস যোদ্ধাদের অগ্রাধিকার দেখা হচ্ছে। মার্কিন সামরিক বাহিনীর ডেন্টাল কমান্ড বুধবার জানায়, ইতিমধ্যে সিরিয়ার হাসাকা প্রদেশের একটি আটক কেন্দ্র থেকে 150 আইএস বন্দীকে ইরাকে হস্তান্তর করা হয়েছে। সম্ভাব্য কারাগার ভাঙার ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে, মূলত উত্তর পূর্ব সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর দ্রুত ভেঙে পড়ার পর কারাগারগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মঙ্গলবার সিরিয়ার দাদ্দাপি কারাগার থেকে প্রায় 200 সর্বস্তরের আইএস যোদ্ধা পালিয়ে যায়। পরে সিরীয় সরকারি বাহিনী তাদের অনেককেই পুনরায় আটক করতে সক্ষম হয়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হস্তান্তরিত বন্দীদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন, তাদের মধ্যে ইউরোপের একাধিক দেশের নাগরিক রয়েছেন। ইরাকি আইনত সূত্র জানিয়েছে, সিরিয়া থেকে পাঠানো আইএস বন্দীদের মধ্যে ইরাকিরাই সর্বকনিষ্ঠ। এছাড়া অন্যান্য আরব দেশের যোদ্ধা সংযুক্ত যুক্তরাজ্য, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি এবং সুইডেনের নাগরিকও রয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই উদ্যোগের জন্য ইরাকের প্রশংসা করছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ইরাকি সন্ত্রাসীরা সামরিকভাবে ইরাকে থাকবে। যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট দেশগুলোকে আহ্বান জানাচ্ছে, তারা যেন নিজ নিজ নাগরিকদের ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করে। উল্লেখ্য, ইসলামী টেস্ট গোষ্ঠীর উত্থান ঘটে ইরাক ও সিরিয়া। 2014 সালে 2017 সাল পর্যন্ত সংগঠনটি দুই দেশের বিস্তীর্ণ এলাকা দখলে একাধিক মানুষের উপর শাসন চালায়। পরে আঞ্চলিক বাহিনী ও যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের অভিযানে তাদের কথিত খিলাফত ভেঙে পড়ে। ইসরায়েলের ট্রোজান ঘোড়ার কাজ করছে আমিরাত, বলছে সৌদির সাবেক শূরা সদস্য। সংযুক্ত আরব আমিরাত দখলদার ইসরায়েলের ট্রোজান ঘোড়া বা ষড়যন্ত্রকারী হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের শূরা কাউন্সিলের সাবেক সদস্য ডক্টর আহমেদ বিন উসমান আল তোয়াজিরি। তিনি বলেছেন, আমিরাত মধ্যপ্রাচ্য ও আরব অঞ্চলে ইসরায়েলের প্রভাব বিস্তার ও স্থিতিশীল করতে সহায়তা করছে। সৌদির সাবেক এই শূরা সদস্য শুক্রবার কাতার ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর প্রকাশিত এক নিবন্ধে এসব কথা উল্লেখ করেছেন। গ্রিস পুরাণ অনুযায়ী প্রায় 3,500 বছর আগে প্রাচীন গয় নাগরিক দখলের উদ্দেশ্যে দীর্ঘ 10 বছর অবরোধ আরোপ করেছিল গ্রিস সৈন্যরা। কিন্তু এ সময় ধরেও সফলতা না পাওয়ায় তারা কূটকৌশল বা ষড়যন্ত্র করে। এর অংশ হিসেবে গ্রিকরা বিশাল একটি কাঠের ঘোড়া তৈরি করে এবং এতে কিছু সৈন্য লুকিয়ে রাখে, যা ট্রোজান ঘোড়া হিসেবে পরিচিত। অপরদিকে বাকি সেনারা জাহাজে করে চলে যাওয়ায় ভান ধরে। প্রায় নাগরিক মানুষ কাঠের ঘোড়াটিকে যুদ্ধের সড়ক হিসেবে মনে করে এটি নাগরীর ভিতরে নিয়ে আসে। এরপর কাঠের ঘোড়ার ভিতরে থাকা সেনারা বেরিয়ে আসেন এবং প্রিয় নাগরিক মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে পড়েছিলেন, তখন সেটির ভিতরে থাকা প্রায় 30 জন সেনা প্রধান প্রতিদ্বন্দ্বিতা খুলে দেন, প্রবেশদ্বার খুলে দেন।